রাগ মনে হয় বেশি করছেন। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জোরে জবাব দিলে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله أنتم الأعلون قرآن. मैं तुम्हारा शानो है, गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है. गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है. एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं. नौजवान क्यों शहादत का मजा लेते नहीं. नौजवान क्यों शहादत का मजा लेते नहीं. मुंतजिर हूरान जन्नत है शहीदों के लिए. जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए. जन्नतुल मअवा मुज़य्यिन सईदों के लिए. मुबारक मजलिस, दामी मजलिस, দোয়া কবুলের মজলিস, রহমত নাজিলের মজলিস। দামি মজলিসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে
আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে, জবান খুলে, প্রাণ ভরে, মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন, বিশেষ করে এই শীতের সিজনে, কখনো কখনো 2 বার 3 বার, একবার তো আছেই, এই জাতীয় মজলিস আমরা বসি। আল্লাহ বসান। এই জাতীয় মজলিসে বসে সামনে যারা শ্রোতা থাকেন তাদের চেহারা দেখলে আমরা বুঝতে পারি যে এরা আসলে কি চায়। কিন্তু আজকে এমন একটা মজলিস, আপনাদের চেহারায় কোনো কথা কয় না। আমি কি নরম ওয়াজি করবো, না গরমই করবো, না কি করবো, এটা কিছুই বোঝা যাইতেছে না। নরমে গরম। শুনেন, এই চেহারা কথা বলে। আপনি যদি রাগ হন, আপনার চেহারায় কইব যে আপনি রাগ করছেন। আপনি যদি পেরেশানিতে থাকেন, টেনশন, আপনার চেহারা বলবো যে আপনি পেরেশানিতে আছেন। একটা মানুষ দেখলেই জিজ্ঞেস করে যে ভাই কি পেরেশানি তোমার? আমি কি তোরে কইছি আমার পেরেশানি? ভাই বলা লাগে না তো। আপনার চেহারার মধ্যে আঁকা আট, আপনি পেরেশানিতে আছেন। একজন মানুষ নামাজি, তার চেহারা বলে যে আপনি নামাজি। কেন? এই চেহারার আকৃতি, চেহারার সুরত বলে যেটা নামাজির চেহারা। একজন মানুষ অপরাধী, তার চেহারায় বলে যে এই চেহারাটা অপরাধীর চেহারা। আল্লাহ ওইভাবে বানাইছেন মানুষকে। আচ্ছা, পৃথিবীর এমন কোন মানুষ আছে, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে যার সাথে কথা বললেই নেক হয়, কথা বললেই সওয়াব হয়? নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন মালিক, তার সাথে কথা বললেই লাভ, কথা বললেই সওয়াব। আমরা ছোটকালে পড়ছি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। যারা বসছেন একেবারে পিছনে, সবাই একটু জবান খুলে বলেন সর্বপ্রথম যে হরফ, সবাই একসাথে জোরে বলেন এই হরফটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা পারেন। আর একটু জোরে বলেন এই হরফটার নাম কি? মাশাআল্লাহ। আরেকবার বলেন নাম কি? কয়বার কইছেন? 3 বার। আশা করি সবগুলি পারেন। আচ্ছা, দ্বিতীয় যে হরফ বলেন তো দেখি এই হরফটার নাম কি? মাশাআল্লাহ। বলেন আবার জোরে, নাম কি? আরো জোরে কর, নাম কি? কয়বার বলছেন? আগে বলছেন কয়বার? জোরে কন, কয়বার হইছে? আয় হায়, কথাটা শোনার আগে একবার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কন সুবহানাল্লাহ। এটা বলার আগে এই 6 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 60টা নেক লিখে দিয়েছে। শোনার আগে একবার বলছেন সুবহানাল্লাহ, পরে বলছেন একবার। আপনারা এত চালাক। সুবহানাল্লাহ 9টা অক্ষর। সুবহানাল্লাহ বলার সাথে সাথে প্রত্যেকের আমল নামায় ফেরেশতারা 90টা লিখে দিয়েছে। এই তো ওয়াজ শেষ। আমাদের সবকের নাম সুবহানাল্লাহ। আমগো সবকের নাম সবাই জোরে কর, নাম কি? আহারে, আল্লাহর ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে এত ভালোবাসেন কেন? ইব্রাহিম, এটা কোন ইব্রাহিম? আপনার বাড়ির পাশে যে ইব্রাহিম এটা? আমাদের আব্বা। আব্বা একের মুখটা ভইরা কন, আমাদের আব্বা। জোরে কন, আমাদের কি? শ্বশুর বাড়ির তো মুখ, শ্বশুর বাড়ি যায় তো শ্বশুর আব্বারে মুখ বইরা বইরি কন, আব্বা কেমন আছেন, আব্বা খাইছেন নি, আব্বার শরীরটা ভালো নি। আরে বউ খুশি। নিজের আব্বার এমনি কয় না।
নকল আব্বা কইতে কইতে আমাকে জীবন শেষ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জবান খুলে জোরে কোন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। না ওই তো নাস্কা ওইব না, বাপসাপ ভালো না। তেলাওয়াতটা আরেকবার করি। হ্যাঁ, আল্লাহর নাম নিলে লাভ আছে তো। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, আমাদের আব্বা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আহা, রব্বে কারীম ডাক দিয়ে বলেন, এ ফেরেশতা জমিনে যাও। আমি ইব্রাহিমকে কেন ভালোবাসি নিজের চোখে দেখে আয়। মানুষের রূপ দিলাম, আকৃতি দিলাম, জমিনে যা। বহু দূর থেকে তাকায় তাকায় দেখে এমন সুন্দর চেহারার মানুষ দ্বিতীয়বারের কোনো দিন দেখে নাই। আওয়াজ দিয়ে একসাথে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জামানার যে নবী, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ওই নবী ইব্রাহিম, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর মূসা, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ঈসা, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ইদ্রিস, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ইউসুফ, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর। মহিলারা হাত কাইটা দেয়, আমার নবীরে দেখলে কলিজা কাইটা দিত। আওয়াজ দেয়া জোরে কোন সুবহানাল্লাহ। আমগো নবীর চাইতে পৃথিবীতে এত সুন্দর আগে কেউ ছিল না। আমগো নবীর চাইতে পৃথিবীতে এত সুন্দর বর্তমানে কেউ নাই। আমগো নবীর চাইতে পৃথিবীতে এত সুন্দর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমার নবী সেরা, সৌন্দর্যের দিক দিকে সেরা, আমার নবী আখলাকের দিকে সেরা, আমার নবী বালকের সেরা, আমার নবী সন্তানের সেরা, আমার নবী সমাজ সংস্কারের সেরা, আমার নবী রাষ্ট্রপ্রধানের সেরা। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নায়ক পৃথিবীতে কেউ ছিল না, নাই, আসবেও না। আপনার নবী সেরা, আমার নবী সেরা, আপনার নবী সেরা, আমার নবী সেরা। আওয়াজ দিয়া জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে কোন খুশি না বেজার? নবীর কথা কইতে গেলে যাইব আরেক দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে যায়, আর আকাশের দিকে ডাক দিয়া কয়, এই চেহারা ভালোবাসার চেহারা, এই চেহারা মায়ার চেহারা, এই চেহারা আদরের চেহারা, এই চেহারা নবুয়তির চেহারা, এই চেহারা মানুষ কারিগরের চেহারা। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আপনার আব্বা, তিনি আমার আব্বা। নকল আব্বা দিয়া আর আমাগো কেউ খাওয়াইতে পারবো না। কেউ যদি কয় আমাগো জাতির পিতা উমুক তুমুক, এগুলি আর নতুন কইরা চলবে না। আমাদের জাতির পিতা একজন, ইব্রাহিম আলাইহিস সালাম। হায় রে হায়, কারো কারো বাবার সম্মানের জন্যে আমার পার্লামেন্টে আইন পাশ হয়, কারো কারো স্বামীর সম্মানের জন্যে আমার পার্লামেন্টে আইন পাশ হয়। বাংলাদেশের 90 থেকে 92% মুসলমানের দেশে, মুসলমানের পার্লামেন্টে, মুসলমানের নবীর ইজ্জতের জন্য, মুসলমানের নবীর আখলাকের জন্য বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস হয় না। শোনো মুসলমান, আগামী পার্লামেন্টে আমার নবীর ইজ্জতের জন্য যদি আইন পাস না হয়, রক্ত কারে বলা হয়, জীবন কারে বলা হয়, রক্তের বন্যা বয়ে যাবে, জীবনের বন্যা বয়ে যাবে। আমার নবীর ইজ্জতের সম্মান আমরা আদায় করে ছাড়বো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন কোন, জোরে কোন, আরো জোরে। টের পান না তো আগামীর বাংলাদেশ কোন দিকে যাইতেছে?
হুশ নাই, হুশ নাই। ভারত এমনে চায় লিয়ে দেবো গা, আমেরিকা এমনে চায় নিয়ে দেবো গা, পরাশক্তি এমনে চায় নিয়ে যাইব। কয় কেন? ইসলামের গাছটা খুব দুর্বল, ফু দিলে লড়ে, ধাক্কা দিলে জুড়ে, টান দিয়া দেখো না গোড়া কত গভীরে। নবীদের, সাহাবায়ে কেরামের, তাবেঈন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, কিয়ামত পর্যন্ত ইমানদাররা এই জমিনে থাকাকালীন এই জমিন থেকে ইসলামকে বিদায় করা যাবে না। শোনাবো আমি আপনাদেরকে, আমি শোনাবো আপনাদেরকে আমাদের আকাবিরদের কথা, আমি শোনাবো আপনাদেরকে নবীদের মেহনতের কথা, আমি শোনাবো আপনাদেরকে আমাদের আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈনদের আমাদের মেহনতের কথা। এই টুপি আপনারা যদি ভাবা থাকেন এমনি এমনি আপনার মাথায় আমার মাথায় টুপি আসছে, ভুল ধারণা। যদি ভেবে থাকেন আপনার থুতায় আমার থুতায় দাড়ি এই দেশে ভেসে ভেসে আসছে, আরে না, ইংরেজ শাসন আমল থেকে 190 বছরের গোলামীর জঞ্জাল থেকে আলেমুল আমারা জিহাদ করে, যুদ্ধ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? হায় হায়, জিবরাইল আমিন কয় আমি জমিনে 3 বার আমার 600 ডানা 3 বার মিলছে। 600 ডানা আমি কখনো মেলি নাই, শুধুমাত্র 3 বার। 1 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করবে, ষড়যন্ত্র, ভাইদের ষড়যন্ত্র। কুয়ায় নিক্ষেপ করবে, জামাটা খুলছে, এমন সময় রব্বে করিম ডাক দিয়া কয় না জিবরাইল, লাব্বাইক, যা। আল্লাহ কুয়া কই? আল্লাহ কেনান কই? ইউসুফ কই? আল্লাহ আমি কই? জবান খুলে জোরে বলেন হুকুম কার? আল্লাহ হুকুম দিলে, আমরা তো মানুষ মেধা দিয়ে বানাইছি, এনে সুইচ টিপ দেই, সেকেন্ডের মধ্যে এখানে বাতি জ্বলে, এনে সুইচ টিপ দেই, ওখানে ফ্যান চলে, এখানে কথা কই, বহু দূরে দূরে যায়। মানুষ বানাইছে। মানুষের পাওয়ার যদি এত দ্রুত চলে, মানুষের পাওয়ারের সুইচ টিপ দিলে সঙ্গে সঙ্গে যদি এমন হয়, তাহলে আল্লাহর পাওয়ারের সুইচ কত? হায় 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 রে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কথা কমুন আজকা, খালি ইশারা দিয়া দিয়া যাবো। আপনারা আমার লগে যেই ব্যবহার করছেন আমার তো এই ব্যবহারই করতে হইব। তুই আমারে গেছেন গা। হ্যাঁ, আছেন আপনারা? এটা কোন আসি? আসি রে ভাই, আসি। ঝামেলা আছে, ঝামেলা। এই যুবক লগে আমার কিছু কথা আছে। যুবকরা আসেনি? তা আওয়াজ দেশ থেকে যুবকরা আছে? যুবক ঠিক তো সব ঠিক। যুবক যদি গান বাজাবো না, কাউরে বাজাইতে দিব না। যুবক যদি সিগারেট খাবো না, কাউরে খাইতে দিব না। যুবক যদি কয় অশ্লীল কাজ আমার সমাজে আমি করব না, কাউরে করতে দিব না, এমন কোন বাবার সন্তান নাই সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল লাগাইব। যুবক ঠিক কিনা? তোমার লগে আমার কথা আছে জরুরি। আজকে ওয়াজ কোন দিক থেকে কোন দিক যাইব আল্লাহ জানে। আল্লাহ কবুল করেন, আমিন কোন? জোরে বলেন আমিন। জিবরাইল আমিন 3 বার এই 600 ডানা উপর থেকে একবার নিচের দিকে নামাইলে লক্ষ লক্ষ মাইল চোখের পলকে যায়। কুয়ার মধ্যে ফেলাইছে। জিবরাইল লাব্বাই গেছে, পাখা দিছে, ইউসুফ রে নিছে। ও ইউসুফ বলে কি? কই অবস্থা কেন? কই কি গায়ে জামা কই? কই ভাইয়েরা খুইলা নিছে। কেন? কই তা তো বলতে পারি না। খুব গভীর মনোযোগ। গায়ের জামা খুইলা এই জামার মধ্যে রক্ত লাগায়া আব্বার কাছে। কি অভিনয়! এই জামা, এই যে রক্ত। আরে বাবা, ও তো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, বুঝতে তো বাকি নাই। কি হয়েছে? এই যে জামা, এই যে রক্ত। কি হয়েছে ক? কই জামা যার এই তো নাই, এই যে রক্ত, বুঝার বাকি নাই।
ডাইকা কেউ সন্তানেরা বলে কি কেমন বাঘ কেমন নেকড়ে, আমার ইউসুফ রে জামাটা খুব সুন্দরভাবে খুইলা রক্তগুলি দিয়া তোকে কাছে জামাটা দিয়া দিল, আর ইউসুফ রে নিল গা, একটুও ছিল না। এক ভাই আরেক ভাই রেখে কয় কি সিরা মেরা লবি না, সিরা মেরা লবি না, ভুলে গেছে গা। কয় না ভুলে নাই, সবাই একসাথে জোরে কোন ভুলাই দিছে কে? কেন? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি কথাটা আনছেন, তাফসিরুল মারিফুল কোরআনে কথাটা আনছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তো ভুলার কথা না, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আকল সম্পর্কে তো ধারণা নাই। ওই ধারণা দেওয়ার জন্য শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল মারিফুল কোরআনের এই কথাটা আপনাদেরকে স্মরণ করায় দেয়। আপনারা ভালো করে শুনেন। বলে কি 10 ভাই এত জ্ঞানী, 10 ভাইয়ের এত ব্রেন, এই কাজটা তো 10 ভাইয়ের দ্বারা হওয়া সম্ভব না। কেমন জ্ঞানী? কয় রাস্তা দিয়ে হাঁটে, এক ভাই কয় এই রাস্তা দিয়ে গাবি গেছে, আরেক ভাই কয় ওই গাবির একটা চোখ নাই, আরেক ভাই কয় ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সর্বনাশ! এমন একটা গাবি যেই লোকের হারাইছে, ওই লোক ঘরের ভিতর থেকে বৈশা বৈশা শোনে 3 দিন আগে গাবি যে হারাইছে ওই গাবির একটা চোখ নাই, ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের একটা বাচ্চা আছে। গাবির খুঁজে 3 দিন পেরেশান, গাবি পায় না। আর বাড়ির সামনে দিয়া যায় আর বলে এই রাস্তা দিয়ে একটা গাবি, ওই গাবির চোখ নাই, ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। ওই ঘর থেকে লোকটা বের হয়ে আসছে, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া বলতেছে এই তোমরা চোর। বলে না না আমরা চোর না। বলে তোমরা গরু চোর। আরে না আমরা গরু চোর না। হ্যাঁ তোমরা আমার গরু চুরি করছো, আমার একটা গাবি হারাইছে, ওই গাবির একটা চোখ নাই, আমার একটা গাবি হারাইছে, ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, ওই গাবিটা আজকে 3 দিন যাবত পাই না। আর তোমরা ওই গাবির বর্ণনা দিয়ে এখান দিয়ে যাও তোমরা আমার গাবি চুরি করছো, তোমরা গরু চুরি করছো। ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান ডাইকা কয় এই মিয়া, কয় কি তুমি আমাকে চিনো? আমাদের পিতা একজন পয়গাম্বর, আমাদের পিতা একজন নবী। জোরে শুনতে চাই, নবীদের দাম আছে না? না, আমরা চুরি টুরি করি নাই, গাবি চুরি করি নাই। এই রাস্তা দিয়ে একটা গাবি গেছে কেমনে জানো? বলে আন্দাজ করে বলছি, একটা চক্ষু নাই। কেমনে জানো? বলে আন্দাজ করে কইছি, পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। কেমনে জানো? বলে আন্দাজ করে বলছি। মানুষের আন্দাজ হুবহু মিলে না। তোমরা আমার গাবি চুরি করছো। গ্রামের কিছু মানুষকে নিয়া এই 10 জনকে ধইরা বাদশার কাছে নিয়ে যাওয়া হইল। ও বাদশা, আমার গাবি হারাইছে 3 দিন, ওই গাবির একটা চোখ নাই, ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। আমি চোর ধরে নিয়ে আসছি, আমার গাবিটা উদ্ধার করে দেন। এরা গরু চোর, এরা গাবি চোর। এইবার 10 ভাই ডাক দিয়ে বলেন ও বাদশা, আমরা গাবি চুরি করি নাই, আমরা চোর না। বলে কেমনে? আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের পিতা একজন নবী। বলে তোমাদের পিতার নাম কি? বলে আমাদের পিতার নাম ইয়াকুব। আবারও জবান খুইলা জোরে বলেন নবীদের দাম আছে না নাই? ওই বাদশা ডাক দে বলে গরুর বিচার পরে এরা নবীদের আওলাদ, এরা নবীদের সন্তান, এদের বড় সম্মান। নবীর যেমন সম্মান, নবীর আওলাদের তেমন সম্মান। এদেরকে বসতে দাও, এদেরকে নাস্তা দাও, নাস্তা খাবে, এরা বিশ্রাম করবে, এরপরে বিচার, এরপরে দেখবো কি হয়েছে। এই নাস্তা দেয়া ওই বাদশা আড়ালে লুকায় লুকায়া এদের কার্যকলাপগুলি দেখেন। নাস্তা দিছেন, নাস্তা খায়। এক ভাই আরেক ভাইরে বলেন এই রুটি যেই মহিলা বানাইছে এই মহিলা বড় অসুস্থ। বাদশা পিছনে লুকায় লুকায় তাদের কথাগুলি শোনেন। বাদশা মনে মনে বলে আরে রুটি কই, মহিলা কই, ওরা কই, ওরা কেমনে জানে মহিলা অসুস্থ? একজন উজিরকে ডাক দিয়ে বললেন উজির দৌড়ায় গিয়া খবর নাও। বলে কি খবর? দেখো এই রুটি কোন মহিলা বানায়, ওই মহিলা নাকি অসুস্থ। ওই উজির দৌড়াইসা ডাইকা বলেন ও বাদশা,
এই রুটি যেই মহিলা বানায় ওই মহিলা বড় অসুস্থ। বাদশা আশ্চর্য হইয়া বলেন, ওরা জানে কেমনে? কিছুক্ষণ পরে একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, এই আর একটু গোপন খবর। বলে কি খবর? কাছে আয়, মানুষ শুনলে অসুবিধা। 10 ভাই কাছাকাছি আসছে। এইবার এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া কয়, আমাদের দেশের যে বাদশা, মনোযোগে দিকে, আমাদের দেশের যে বাদশা, কয় হ, ওই বাদশার জন্মের ঠিক নাই। বাদশায় শোনে বাদশার জন্মের ঠিক নাই, দৌড়ে আসছে, এ নবীর আওলাদ, এ নবীদের আওলাদ। বলে কি? গরুর বিচার পরে, রুটি মুটি পরে, আগে আমার ডাক। কই কি কইছেন? আমার যে জন্মের ঠিক নাই। ডরে কয় কিচ্ছু কই নাই, মামলার ভয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ভুইলা যায় রব। জেলখানার ডরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ভুইলা যায় রব আমার আল্লাহ। রিমান্ডের ভয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ভুইলা যায় আমার রব আল্লাহ। মোমেন যে ফাঁসির কাস্টে ঝুইলা বলবে আমার রব আল্লাহ। মোমেন যে তরবারির সামনে গিয়া বলবে আমার রব আল্লাহ। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন আমাদের রবকে। এবার বাদশা ডাক দিয়ে বলেন, এ নবীদের আওলাদ, আমি জানি আমার জন্ম নিয়ে একটু ভেজাল আছে। তোমরা সত্য কথা কও, মামলা দিব না, জেলে নিব না। আমি বাদশা ওয়াদা করলাম। ঘটনা কি? মহিলা কোথায়? রুটি বানায় কে? ওই রুটি খাওয়ার বলো এই মহিলা নাকি অসুস্থ। এইবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ইয়াকুব নবীর 10 সন্তান ডাইকে বলে, বাদশা আমাদের আকল বলো প্রখর। বলে কি? এই রুটি যেই মহিলা বানাইছে সব রুটিগুলি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো কইরা হয় নাই। আন্দাজ করে বাইর করছি এই রুটি যেই মহিলা বানায় ওই মহিলা বড় অসুস্থ। জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই ব্যাককল ঘটনায় প্রমাণ করে, জোরে কোন আকল আছে না নাই? বাদশা ডাক দিয়া কই, আমার জন্ম নিয়ে ভেজাল, তোরা কি বললি? এবার খুইলা কো। এবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ডাক দিয়া কয়, সব নবীর সুন্নত, সমস্ত নবীরা মেজবানার মেহমান একসঙ্গে খানা খাইছে। মেজবানার মেহমান বাইরা বাইরা খাওয়াইছে। মেজবানার মেহমান খানা না খাইলে পাশে বৈশা ছিল। আপনি খানা খান নাই, আপনি বাইরাও দেন নাই, আপনি বৈশাও থাকেন নাই। মানুষের জন্মের ভেজাল থাকলে এই কাম করে। সুবহানাল্লাহ কর। বাদশা ডাক দিয়া কই, গরুর কিচ্ছা ক, এদিক দিয়া গাবি কেমনে গেছে? তোমরা জানো কেমনে? বলদ হইতে পারত। 10 ভাই ডাক দিয়া কয়, না বলদ না, গাবি গেছে। কেমনে? ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝি বলদ ঘাস খায় একরকম, গাবি ঘাস খায় আরেক রকম। গাবি ঘাস খায় আগায় আগায়, বলদ ঘাস খায় কামড় দিয়া নিচে নিয়ে যায়। সব ঘাস আগায় আগায় খাইছে, একটা ঘাসও কামড় দিয়া নিচে নেয় নাই। আকল দিয়া বাইর করছি এই জায়গা দিয়া গাবি গেছে, বলদ যায় নাই। চক্ষু নাই কেমনে জানো? বাদশা 2 পাশে ঘাস, মাঝখান দিয়া যে রাস্তা আইল অথবা লাইল, এদিক দিয়া গেছেন। ডান পাশের ঘাসগুলি খাইছে, বাম পাশের ঘাস খায় নাই। ওর বাম চোখ নাই। পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। কেমনে জানো? ডাক দিয়ে বলেন, ওর 2টা পা সামনে, পিছনে 2টা পা। সামনের 2টা পা জমিনের মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের পা তার চাইতে 3 গুণ বেশি ডাবছে। আকল দিয়া বাইর করছি ওর পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। জবান খুলা জোরে বলেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের আকল আছে না নাই? ঘুমাই গেছে না? জোরে কোন আছে না নাই? এত আকল রাস্তা দিয়া গাবি বাইর করে, এত আকল একটা চক্ষু নাই, এত আকল পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা, এত আকল রুটি দেইকা মহিলা অসুস্থ, এত আকল বাচ্চার জন্মের ঠিক নাই এটা বাইর করতে পারে। আর জামাটার মধ্যে রক্ত লাগায়া পয়গম্বরের সামনে দাঁড়ায় আছে, ভুলে নাই। বলে কেন? শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার গুম